ইন্ডিয়ার সাপোর্ট হব না ভাই, কলা গাছের সাপোর্টার হব। তবু ভালো, কিন্তু ইন্ডিয়াকে সাপোর্ট করব না, কলা গাছকে সাপোর্ট করব। হ্যাঁ, এটা আমি বলছি না, বলে বাংলাদেশের ফ্যান্সরা। এবং সেই বাংলাদেশের ফ্যান্সদের সামনে এখন সুপার 8-এর ম্যাচ নম্বর 2 2024 টি-20 বিশ্বকাপের ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ। এবং এই ম্যাচে টিম ইন্ডিয়ার প্লেইং 11-এ বড় কিছু পরিবর্তন করবে টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন রোহিত শর্মা, সেটা আগেই ইঙ্গিত দিয়েছে। এবং এরই সঙ্গে টিম ইন্ডিয়ার ডিফেন্স টিম, অর্থাৎ যারা বলে কলাগাছকে সাপোর্ট করব, সেই বাংলাদেশ কীরকম প্লেইং 11 করতে পারে সেটাও দেখব। এবং হেড টু হেড রেকর্ড নিয়ে অ্যানালাইসিস করব এই ভিডিওটা। চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। এখন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। হ্যাঁ, 2024 টি-20 বিশ্বকাপের সুপার 8-এর 2 নম্বর ম্যাচ টিম ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ। এবং এখন টিম ইন্ডিয়ার সামনে লক্ষ্য বাংলাদেশকে হারানো এবং বাংলাদেশের সামনে সবচেয়ে কঠিন জবাব দেওয়ার একটা জায়গা। কেন বলছি, আগে একটু যদি হেড টু হেড রেকর্ডের কথা বলি, যেখানে প্রায় 13টা টি-20 হয়েছে এবং সেই 13টা টি-20 জায়গায় টিম ইন্ডিয়া কিন্তু 12টা জিতেছে বাংলাদেশের বিরুদ্ধে। এবং এর আগের বছর টি-20 বিশ্বকাপে বিরাট কোহলি কিন্তু অনবদ্য পারফরমেন্স করেছে এবং ম্যান অফ দ্য ম্যাচও পেয়েছে। এবং এর সঙ্গে রোহিত শর্মা, সেও কিন্তু বলা যায় বাংলাদেশের বিরুদ্ধে টোটাল 12টা টি-20 ম্যাচে 455 রান করেছে হিটম্যান। এবং সেই জায়গায় দাঁড়িয়ে বলা যায় ফিগারের দিক থেকে দেখতে গেলে অনেক অংশে এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া এবং পিছিয়ে রয়েছে বাংলাদেশ। এবং সে বাংলাদেশের সামনে আরও একবার সুপার 8-এর ম্যাচ নম্বর 2 টিম ইন্ডিয়ার কাছে বাংলাদেশকে হারানো। এবং পিচ রিপোর্ট সম্বন্ধে বলতে গেলে এই পিচের জন্য আমরা অ্যাভারেজ স্কোর দেখেছিলাম 170 এবং টিম ইন্ডিয়া প্রথম ম্যাচই করেছে 181 এবং সেখানে টিম ইন্ডিয়ার বলাররা যথেষ্টভাবে সেটাকে ডিফেন্স করেছে। এবং অপরদিকে আমরা দেখেছিলাম আরও এক ম্যাচে যেখানে সাউথ আফ্রিকা 194 করেছিল। এবং রোহিত শর্মা একটা ইন্টারভিউতে জানিয়েওছে যে এই পিচে অ্যাভারেজ স্কোর 200-র ওপরেও হতে পারে যদি ব্যাটিং অর্ডার ঠিকঠাক ব্যাটিং করতে পারে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে 2024 টি-20 বিশ্বকাপে আরও একটা ম্যাচ আমরা হাই ভোল্টেজ দেখতে চলেছি বাংলাদেশের বিরুদ্ধে। এবং টিম ইন্ডিয়া আশা রাখি সবচেয়ে বড় স্কোরও করবে বাংলাদেশের বিরুদ্ধে। এবার বাংলাদেশের প্লেইং 11 নিয়ে কথা বললে, বাংলাদেশের প্লেইং 11 হয়তো সেম থাকবে যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এবং বাংলাদেশের প্লেইং 11-এ সেভাবে কিন্তু বেটার ফর্ম কাউকে দেখা যাচ্ছে না। এবং আগের সেই পুরনো প্লেয়ার সাকিবুল হাসান, সে কিন্তু আরও একবার বাংলাদেশকে কন্টিনিউয়াস টেনে নিয়ে যাচ্ছে 2024 টি-20 বিশ্বকাপেও। এবং টিম ইন্ডিয়ার প্লেইং 11-এর দেখতে গেলে যেখানে বড় পরিবর্তন হওয়ার চেয়েও আমরা ওপেনিং হয়তো সেমই দেখব। বিরাট কোহলি যতই সে ম্যাচের পর ম্যাচ ফ্লপ যাক না কেন, কারণ 2024 টি-20 বিশ্বকাপে সে ফ্লপ গেছে, কিন্তু 2024 আইপিএলে সে কিন্তু বেটার একটা ফর্ম দিয়ে শেষ করেছিল 2024 আইপিএল। এবং সেই কারণে বিরাট কোহলি অ্যাটাক ইনিংস শুরু করেছে, দেখা গেছিলো আইপিএলে। এবং টি-20 বিশ্বকাপে সেই অ্যাটাক ইনিংসটা শুরু করতে গিয়ে বিরাট কোহলি আউট হচ্ছে। সেই ওপেনিংটাই টিম ইন্ডিয়া কন্টিনিউয়াস রাখবে। রোহিত শর্মা ভার্সেস বিরাট কোহলি আমরা আরও একবার বাংলাদেশের বিরুদ্ধে ওপেনিং দেখতে পাবো এবং হাই স্কোরিংও দেখতে পারবো দুই ব্যাটারের ব্যাট থেকে। এবং সবচেয়ে বেশি স্কোর কিন্তু রোহিত শর্মা করেছে 455 বাংলাদেশের বিরুদ্ধে 12টা টি-20 ম্যাচের মধ্যে। এবং 3 নম্বরে আমরা ঋষভ পান্তকে দেখতে পাবো, যে এর আগের ম্যাচে একটা ছোট নক খেলে দিয়ে গেছিল। এবং 4 নম্বরে আমরা সূর্যাকে দেখতে পাবো। এবং 5 নম্বরে শিবম ডুবেকে দেখতে পাবো হয়তো, কিন্তু শিবম ডুবেকে নিয়ে অনেক প্রশ্নচিহ্ন উঠছে। শিবম ডুবের জায়গায় দেখা যাক আরও একবার সেই কেকেআরের বলা যায় বিধ্বংসী ফিনিশার রিঙ্কু সিংকে সুযোগ দেয় কিনা টিম ইন্ডিয়া। রোহিত শর্মার সুযোগ দেওয়া উচিত কেকেআরের সে দুর্দার্শ রিঙ্কুকে, কারণ শিবম ডুবে কিন্তু চলছে না। যে কাজটার জন্য শিবম ডুবেকে নিয়ে গেছিলো সেই কাজটা কিন্তু শিবম ডুবে করতে ব্যর্থ। এবং 6 নম্বরে আমরা আরও একবার দেখবো রবীন্দ্র জাদেজা, 7 নম্বরে দেখবো অক্ষর প্যাটেল এবং 8 নম্বরে আমরা এর সঙ্গে দেখবো হার্দিক পান্ডিয়া অর্থাৎ ভাইস ক্যাপ্টেন। এবং 9 নম্বরে যদি আমরা কুলদীপকেই দেখবো, কারণ রোহিতের ফার্স্ট চয়েস কুলদীপকেই রাখবে। এবং 10 নম্বরে আমরা যদি আরও একটা স্পিনার দেখি সেক্ষেত্রে চাহেলকে দেখব। এবং 11 নম্বরে আমরা জাসপ্রীত বুমরাকে দেখব। এবং যদি টিম ইন্ডিয়া 3টে স্পেসারের সঙ্গে যায় সেই ক্ষেত্রে হয়তো কুলদীপকে আবার বসিয়ে ফেলা হবে এবং সে জায়গায় মোহাম্মদ সিরাজকে কামব্যাক করা হবে। এবং পেস বল ডিপার্টমেন্টে মোহাম্মদ সিরাজ, আশদীপ সিং এবং এর সঙ্গে জাসপ্রীত বুমরা, দুটোই স্পিনারের সঙ্গে যায় সেক্ষেত্রে কুলদীপ, চাহেল এবং জাসপ্রীত বুমরা। টিম ইন্ডিয়ার এরকমই প্লেইং 11 হতে পারে বাংলাদেশের বিরুদ্ধে। তা কে জিতবে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশে, যেখানে ইন্ডিয়াই এগিয়ে রয়েছে? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে যেন ভুলো না।